যন্ত্রের কোলাহল ও ধুলোর উদ্গীরণে সকাল শুরু পাথর ভাঙা শ্রমিকদের। এভাবেই চলছে দৈনন্দিন জীবিকার সংগ্রাম। পঞ্চগড়ের বাংলাবান্ধায় স্থলবন্দর সহ ৬৫টির বেশি স্থানে চলে পাথর ভাঙার কাজ। আমদানি করা বোল্ডার পাথর ভেঙে বিভিন্ন আকারে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই পাথর ভাঙা শিল্পের সাথে জড়িত ৪ থেকে ৫ হাজার শ্রমিক, যাদের বেশিরভাগই নারী। প্রতিটি মেশিনে কাজ করেন ১০ থেকে ১৫ জন। দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা কাজ করে মজুরি পান ৩০০ থেকে ৪০০ টাকা। সারাদিনে কাজ করি, করার পরে মনে হয় সারাদিনে ধুলা বালু চুকে মুখে এগুলো নাক মুখ ভর্তি হয়ে যায়। মিশিংয়ের শব্দ তো মাথা ব্যথা করেই, তারপর করতে হয় কাজ। আমরা গরিব মানুষ, কাজ না করলে আমরা খাবো কি? এখন এই কাজ ছাড়া তো আমাদের কোনো কাজ আর অন্য নাই। কারণ কাজ খুব কষ্টের কাজ। অনেক শ্রমিকের মুখে থাকে না মাস্ক, নেই সুরক্ষা সরঞ্জামও। কয়েকদিন একটানা কাজ করলে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। মাথা ব্যথা, সর্দি, জ্বর, শ্রমশক্তি কমে যাওয়া, চোখের জ্বালাপোড়া সহ বিভিন্ন উপসর্গ নিয়েই চলে কাজ। বুকের ব্যথা আছে, হাত পাও বিষা আছে, দুর্বল হয়ে যাচ্ছি। ক্যালসিয়াম ফেলা শর্ট হয়ে যাচ্ছে, সালা ক্যালসিয়াম বড়ি খাওয়া লাগে। বাংলাবান্ধায় এসেছি যে পাথরের কাজ করি, যদি আয় উন্নতি হয়। আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে বৃদ্ধ, তাদেরকে চালাতে হয়, ছেলে আছে 2টা। চরম দারিদ্রতায় শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ভাবার যেন ফুরসত নেই। এ ব্যাপারে মালিকরাও যেন ভীষণ উদাসীন। চিকিৎসকরা বলছেন সুরক্ষায় প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর পরিবেশ বান্ধব মেশিন। তবে সচেতনতা বৃদ্ধিতেই জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন। ফুসফুসের ক্যান্সার আর যাদের দীর্ঘমেয়াদী অ্যাজমা অথবা অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগ আছে, এই সমস্যাগুলো হতে পারে। মেশিনগুলোর ব্যাপারে আসলে আধুনিকায়নের একটা ব্যাপার থাকতে পারে, এটি একটি। আর তার সাথে সাথে যেহেতু কন্টিনিউয়াস ধুলা উঠছে, এজন্য যদি আমরা পানি ইউজ করতে পারি মেশিনে, তাহলে সেক্ষেত্রে এই ধুলা ওড়ার ব্যাপারটা করবে, কমে যাবে। আমরা মোবাইল কোর্টে না গিয়ে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা মোটিভেশনাল কিছু সেমিনার করছি। এই ধারাগুলো অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি যেন শ্রমিকরা সঠিকভাবে পানি ইউজ করে এবং অন্যান্য কিছু রেমেডিজ ইউজ করে আমাদের এই বায়ু দূষণ থেকে নিজেরা রক্ষা পায়, নিজেদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পায়, এবং এই ধারা অব্যাহত থাকবে। বছরে বাংলাবান্ধায় স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হয় অন্তত 18 থেকে 20 লাখ টন। তাই প্রয়োজন পাথর ভাঙা শিল্পের সাথে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়।